ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের উপর মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান। পার্ট 1, অ্যাক্টিভিটি 1, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দ্য পাস্ট টেন্স অফ দ্য আন্ডারলাইন ভার্বস। 1 ইজ ডান ফর ইউ। বাংলা উচ্চারণ সহ বাংলায় লেখা আছে। যে সমস্ত দুর্বল স্টুডেন্ট আছো তোমরা বাংলাতেও দেখে নিতে পারবে। এর বাংলাতেও মানে দেওয়া আছে। তো মানে কি দাঁড়ালো? আন্ডারলাইন করা ক্রিয়াপদগুলির অতীতকাল ব্যবহার করে নিম্নলিখিত বাক্যগুলি পুনরায় লেখো। একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে কি জানলে? যে আন্ডারলাইন ভার্বস মানে ভার্বসগুলোতে আন্ডারলাইন করা আছে। তো তোমরা প্রশ্নপত্র দেখেছো, তোমাদের প্রশ্নপত্রে কিন্তু এই ধরনের কোনো ক্রিয়াপদের তলায় আন্ডারলাইন করা নেই। তোমাদের সুবিধার্থে এখানে করে দিলাম। তাহলে 1 ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটি করে দেওয়া আছে। দেখো, স্টার চিহ্ন দিয়ে আমি দিয়েছি, এখানে দেখে নাও সেই সেন্টেন্সটি। দ্য অফিস সেলিব্রেটস ইটস 3rd বার্থ অ্যানিভার্সারি। সেলিব্রেটস ক্রিয়াপদটির তলায় দাগ দেওয়া আছে। তাহলে তার বাংলা মানেটা হচ্ছে অফিসটি তার 3য় জন্মবার্ষিকী পালন করে। উত্তর কি হবে? দ্য অফিস সেলিব্রেটেড ইটস 3rd বার্থ অ্যানিভার্সারি। তা সেলিব্রেটস এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, আর সেলিব্রেটেড এটা পাস্ট ফর্মে দেওয়া আছে। পাস্ট টেন্স হয়ে গেছে, পাস্ট ফর্মে দিলেই এটা পাস্ট টেন্স হয়ে যাবে। সামনে দ্য অফিস সেলিব্রেটেড ইটস 3rd বার্থ অ্যানিভার্সারি। তো চলো আমাদের কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাই। 1 নম্বর বাক্যটি এবার দেখো। দ্য লেডি এক্সটিংগুইশেস দ্য ক্যান্ডেল বিফোর শি গোজ টু স্লিপ। বাংলা মানে ভদ্রমহিলা ঘুমানোর আগে মোমবাতি নিভিয়ে ফেলেন। তাহলে আমাদের ক্রিয়াপদটি হলো এক্সটিংগুইশেস। তাহলে আমাদের উত্তর কী হবে? দ্য লেডি এক্সটিংগুইশেড দ্য ক্যান্ডেল বিফোর শি ওয়েন্ট টু স্লিপ। তাহলে এক্সটিংগুইশেড। নাম্বার 2, দ্য ট্রাক কোলাইডস উইথ আ বাস অন দ্য হাইওয়ে। কোলাইডস ক্রিয়াপদটির তলায় আন্ডারলাইন করা আছে। তাহলে বাংলা অর্থ, ট্রাকটি মহাসড়কের ওপর একটি বাসের সাথে ধাক্কা খায়। তাহলে উত্তর, দ্য ট্রাক কোলাইডেড উইথ আ বাস অন দ্য হাইওয়ে। কোলাইডস প্রেজেন্ট ফর্ম, কোলাইডেড পাস্ট ফর্ম। তাহলে আমাদের পাস্ট টেন্স হয়ে গেছে। এবার হচ্ছে নাম্বার 3। এবার নাম্বার 3-এ তোমরা দেখতে পাচ্ছ, স্টুডেন্টস গেদার ইন দ্য অডিটোরিয়াম ফর দে ওয়ান্ট টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার। তো গেদার এবং ওয়ান্ট এখানে দুটো ক্রিয়াপদ আছে এবং দুটো ক্রিয়াপদের তলায় আন্ডারলাইন করা আছে। তাই এর মানে কি দাঁড়ালো? শিক্ষার্থীরা নতুন শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে চাইলে তারা অডিটোরিয়ামে জড়ো হয়। এই অডিটোরিয়ামের বাংলা অর্থ মিলনায়তনে হবে। তো এই শব্দটা একটু উচ্চারণ করতেও একটু কঠিন এবং আনকমন। এই ধরনের শব্দ আমরা পাইনি, তাই অডিটোরিয়ামটা সহজভাবে আমরা উচ্চারণ করতে পারি, তাই অডিটোরিয়ামেই রাখলাম আমি। উত্তর কী হবে? স্টুডেন্টস হ্যাড গেদার্ড। ও হ্যাডটা তো এখানে হবে না, স্টুডেন্টস ওখানে হ্যাড ছিল না, এখানে হ্যাড এক্সট্রা করে বসে গেছে। যাই হোক, তোমরা হ্যাডটাকে বাদ দিয়ে দেবে। স্টুডেন্টস গেদার্ড ইন দ্য অডিটোরিয়াম ফর দে ওয়ান্টেড টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার। তাহলে আমি কি বললাম? হ্যাডটাকে বাদ দিতে হবে, এটা এক্সট্রা করে ভুলবশত বসে গেছে। তাহলে ওইখানে আছে আমাদের গেদার আর ওয়ান্ট, এখানে গেদার্ড আর ওয়ান্টেড এই দুটো পরিবর্তন করে লিখে দিতে হবে। এবার দেখো অ্যাক্টিভিটি 2, ফাইন্ড আউট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ডস ফর দ্য ফলোয়িং এক্সপ্রেশনস ফ্রম দ্য লিস্ট অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস প্রোভাইডেড। আগেই বলেছি বাংলাতেও দেওয়া আছে, যাদের সমস্যা আছে তোমরা বাংলাতেও পড়ে নিতে পারবে। দরকার হলে ভিডিওটা 2-3 বার দেখে নিতে পারবে। এর অর্থ কী দাঁড়ালো, বা তোমাদেরকে কি নির্দেশ দিচ্ছে, কি করতে বলছে? নিম্নলিখিত শব্দগুলি তালিকা থেকে উপযুক্ত এক্সপ্রেশন বা ভাব খুঁজে বের করো এবং সেগুলো ফাঁকা জায়গায় লেখো।
আচ্ছা, 1 নম্বরে কি দেওয়া আছে? 1 নম্বরে দেওয়া আছে অ্যাসেম্বলড স্পেকটেটার্স অর লিসেনার্স অ্যাট আ পাবলিক ইভেন্ট। বাংলা অর্থ কী হবে? জনসমাবেশে দর্শকদের বা শ্রোতাদের জমায়েত করা। মানে জনসমাবেশে দর্শকদের বা শ্রোতাদের জমায়েত করা। তাহলে এর উত্তর কী হবে? অডিয়েন্স। তোমাদের প্রশ্নপত্রে এ তো দেওয়াই আছে, চোখ বন্ধ করে যে কেউ এই অ্যাক্টিভিটি 2টা করে দিতে পারবে। তাই বলে সবসময় এত সহজ পাওয়া যাবে না, তো তোমাদেরকে ইংরেজিও একটু জেনে রাখতে হবে। না জেনে বসালে তুমি নাম্বার তো পাবেই, তবে সেটা খুব একটা যুক্তিযুক্ত হবে না। তোমাকে জেনে রাখতে হবে অ্যাসেম্বলড স্পেকটেটার্স অর লিসেনার্স অ্যাট আ পাবলিক ইভেন্ট, এর মানেগুলো কি সেটা তোমাকে জেনে নিতে হবে। বাংলা অর্থ বলেই দিয়েছি, জনসমাবেশে দর্শকদের বা শ্রোতাদের জমায়েত করা। এর উত্তর আমরা কি পেলাম? অডিয়েন্স। অডিয়েন্স মানে হচ্ছে বাংলায় দর্শক। 2 নম্বর দেখো, 2 নম্বরে দেওয়া আছে সামথিং দ্যাট ডিসিভস বাই ফলস ইমপ্রেশন। বাংলা অর্থ মিথ্যা কথায় প্রভাবিত করে প্রতারণা। অনেক সময় আমাদের মিথ্যা কথা বলে আমাদেরকে ঠকানো হয়, তো সেই বিষয়টা এখানে বলছে। তাহলে এই শব্দগুচ্ছটা আমাদেরকে যেটা বোঝাচ্ছে সেটা আমাদেরকে লিখে দিতে হবে। আগে বলেছি যে প্রথম অক্ষরগুলো তো দেওয়াই আছে, সমস্যা নেই, তবে সবসময় কিন্তু প্রথম অক্ষর এখানে দেওয়া থাকবে না, সেক্ষেত্রে তুমি বিপদে পড়বে। সেই জন্য জেনে রাখা ভালো, মিথ্যা কথায় প্রভাবিত করে প্রতারণা। তাহলে সেই বিষয়টাকে আমরা কি বলবো? সেটাকে ইংরেজিতে সেটাকে বলা হয় ইলুশন। উচ্চারণও দেওয়া আছে ইলুশন, বাংলা অর্থ বিভ্রান্তি, তবে এখানে প্রতারণাই ঠিক হবে। নাম্বার 3টা দেখো, আ ম্যানস ডিনার জ্যাকেট। বাংলা অর্থ একজন মানুষের ডিনার জ্যাকেট। এই একজন মানুষের ডিনার জ্যাকেটকে বলা হয় টাক্সিডো। এখানে আনকমন একটা শব্দ, এখানে এই ধরনের শব্দ আমরা কোনো দিনই শুনিনি, এই টাক্সিডো। তো যাই হোক, রাত্রে যারা খাবার খায় তাদের আলাদা পোশাক ইংরেজদের থাকলে থাকতেই পারে, আমাদের ভারতবর্ষে তো নেই আর কি, ভারতবর্ষে কোথাও কোথাও হয়ে থাকলে থাকতে পারে। তো রাত্রের যে পোশাক পরে খাবার খাওয়া হয় তাকে সেটাকে বলা হচ্ছে টাক্সিডো। তা সেই জন্য বাংলা অর্থ আমি লিখে দিয়েছি রাতের খাবারের পোশাক। এবার চলো অ্যাক্টিভিটি 3তে। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্লাস্টার্স। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্লাস্টার্স। বাংলা অর্থ নিম্নলিখিত শব্দগুচ্ছগুলি দিয়ে বাক্য তৈরি করো। ছাত্রছাত্রীদেরকে আমি বারবার বলে থাকি, নির্দেশিকাটা বারবার কিন্তু ভালো করে পড়ে নিতে হবে, কারণ ওটাতেই বেশি জোর দিতে হবে। ক্লাসে বা টিউশনে তোমরা যখন পড়ো সেইখানে এই বিষয়টাই বেশি জোর দিতে হবে, কারণ তোমাকে কি নির্দেশ দিচ্ছে, কি করতে বলছে সেইটাই আসল। সেটাই যদি তুমি পড়ে না বুঝতে পারো তাহলে তুমি কি করবে? তো মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্লাস্টার্স, মানে শব্দগুচ্ছ। ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ, তাহলে শব্দগুচ্ছ। এখানে কিন্তু একটা শব্দ শুধুমাত্র দেওয়া নেই, কিন্তু একসঙ্গে কয়েকটা শব্দ দেওয়া আছে, সেই জন্যই বলা হচ্ছে শব্দগুচ্ছ। 1 নম্বরে চলো দেখো, সে তাহলেই বুঝতে পারবে। বাট নেভার থট, এখানে 3খানা শব্দ দেওয়া আছে, এই 3খানা শব্দগুচ্ছ দিয়ে তোমাদেরকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে একটা সেন্টেন্স আমি করে দিয়েছি, দেখো। উই নো দ্যাট হি ইজ অনেস্ট বাট নেভার থট অ্যাবাউট হিজ ডিসঅনেস্টি। মানে কি দাঁড়ালো? মানে হচ্ছে বাট নেভার থট মানে হচ্ছে কিন্তু কখনোই ভাবিনি, কিন্তু কখনোই ভাবিনি। তাহলে এইটাকে জুড়ে দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। তা আমি করে দিয়েছি, দেখো। মানেটা হচ্ছে আমরা জানি যে তিনি সৎ, কিন্তু কখনো তার অসততা নিয়ে ভাবেননি। যে কেউ যে অসত হতে পারে সেটা কোনো দিন ভাবেনি। সবাই ভাবে, বা নিজেও হয়তো ভাবে যে ওই সৎ, কিন্তু অসত তো হতে পারে। তো সেটাই এখানে বলে দেওয়া আছে, উই নো দ্যাট, আমরা জানি, হি ইজ অনেস্ট বাট নেভার থট অ্যাবাউট হিজ ডিসঅনেস্টি। যে এক্সট্রা একটা করে দেওয়া আছে, দেখো। আই স্টাডিড রিয়েলি হার্ড দিস টাইম বাট নেভার থট আই উইল টপ দ্য ক্লাস। দেখে নাও এর মানে। এর মানেটা হচ্ছে
যে আমি এবার সত্যিই কঠিন পড়াশোনা করেছি, কিন্তু কখনোই ভাবিনি যে আমি ক্লাসে শীর্ষস্থান অর্জন করব বা দখল করব। তাহলে এক্সট্রা মানে বাংলায় অতিরিক্ত, এই অতিরিক্ত দেওয়া আছে। তোমাদেরকে একটা করতে বলা আছে, আমি এখানে দুটো করে করে দিয়েছি। আমি এবার সত্যিই কঠিন পড়াশোনা করেছি বা খুব পড়াশোনা করেছি, কিন্তু কখনোও ভাবিনি যে আমি ক্লাসে শীর্ষস্থান দখল করব বা অর্জন করব। এবার নাম্বার 2 দেখো, শ আ ম্যান, আই শ আ ম্যান অন দ্য হাইওয়ে। শ আ ম্যান মানে একজন লোককে দেখেছি। শ আ ম্যান, শ মানে দেখেছি, এ মানে একটি, ম্যান মানে মানুষ, তাহলে শ আ ম্যান একজন লোককে দেখেছি। তো আই শ আ ম্যান অন দ্য হাইওয়ে বাংলার মানেটা আমি বড় রাস্তায় বা মহাসড়কে একজন লোককে দেখলাম বা দেখেছি। আচ্ছা, এখানেও আরেকটা এক্সট্রা আমি করে দিয়েছি যে আই স আ ম্যান ফিডিং দ্য ডগ চিকেন বোনস। আই স আ ম্যান ফিডিং দ্য ডগ চিকেন বোনস। আমি একজন লোককে দেখলাম কুকুরকে মুরগির হাড় খাওয়াচ্ছে। তাহলে এই ছিল তোমাদের পার্ট 1-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে।